আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ভিডিও। আমি ভিডিওটা শুরু করেছিলাম বুধবার বিকেলবেলা থেকে। তো আজকে চলে যাচ্ছি আমার নানা শ্বশুরের বাড়িতে, একটা দরকার ছিল সেই জন্য। তো গ্রামের চারিদিক পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে, বরাবরের মতো আমার সবসময় ভালো লাগে গ্রামের পরিবেশ। গ্রাম পছন্দ করে না এমন মানুষ খুবই কমই আছে। তো যাই হোক, আজকের আবহাওয়াটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। খুব বেশি গরমও ছিল না, খুব বেশি ঠান্ডাও ছিল না। অনেক ভালো লেগেছিল সেই দিন। তো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। তারপর নানা শ্বশুরের বাড়িতে ছিলাম অনেকক্ষণ। থাকার পর নাস্তা পানি করে তারপর চলে আসছি বোনের বাড়িতে, যেহেতু বোনের বাড়ি একদম কাছে। তো ভাবছিলাম আমি বাসায় চলে যাব, মানে থাকবো, সেই খেয়ালে আসি নাই একদমই। এখানে আসার পর আপু আর যাইতে দিল না। তো এদিকে দাঁতের ব্যথার জন্য আমি খেতেও পারছিলাম না। তো অল্প একটু পরিমাণে পোলাও নিয়েছি। এখানে একটা দেশি মুরগি রান্না করেছে আপু, আসার পর একটা মুরগিও জবাই করে নিয়েছে রাত্রের বেলা। তারপর ডিম করেছে, আর অনেক তরকারি করেছে, আমি কিন্তু খেতে পারছিলাম না, অল্প একটু নিয়েছি শুধু। তো সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করে নিচ্ছি, অনেক মজা লেগেছে। আর এখানে তো আমাদের পাকনা বুড়ি রাইসামণি, ও 7 আপ খাচ্ছে। তো ও দুষ্টামি করতেছে, মাশাআল্লাহ ও অনেক দুষ্টামি করে, অনেক কিউট। ওর কথাগুলো এমন সুন্দর লাগে, মানে একদম পাকা পাকা কথা বলে। তো ও দুষ্টামি করতেছে দাদাভাইয়ের সাথে। তো সবাই কিন্তু ওকে দেখে মাশাআল্লাহ বলতে একদম ভুলবেন না। ও আমার নাতনি, সবাই তো জানেন, যারা আমার রেগুলার ভিডিও দেখে অবশ্যই জানে। তো রাইসামণির সাথে আমরা খুব মজা করতেছি। আর রাইসামণি সাপিরের জন্য বেশি মানে পাগল হয়ে যায় আর কি। ও সাপিরকে চাচু ডাকে না, মামাই ডাকে। এদিকে আমার ভাগ্নি নিজুম সব সুইচ বোর্ডের উপরে এত সুন্দর করে ডিজাইন করে ফুল লাগিয়েছে, নিজের হাতে বানিয়েছে এগুলা ক্লে দিয়ে। তো আসার পর থেকে আমি আমে খেয়ে যাচ্ছি, যেহেতু এখন আমের সিজন, গাছের আম এগুলা। তো আর কিছু খেতে পারছিলাম না। আপু আসার পরও অনেকগুলো আম কেটে দিয়েছিল, আমি খেয়েছি। এখনও খাওয়া দাওয়া করে রাত্রে তারপর আবার আম খাচ্ছি সবাই বসে। বাকি আপু আবার চাও বানিয়ে দিয়েছিল, চাটাও খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি আর কি। আসলে থাকার কোনো ইচ্ছেই ছিল না, আর এসে থেকেই গেলাম। তো এটা পরের দিন বৃহস্পতিবার সকালবেলা। তো আমরা সকাল সকাল উঠে গিয়েছিলাম, যেহেতু নাপিসার মাদ্রাসা আছে, ও মাদ্রাসায় যাবে। তো সেই জন্য তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে গিয়েছি। আর এদিকে আপু পরোটা বানিয়েছে, সাথে ডিম ভাজি, মুরগির মাংস। যেহেতু খেতে পারছিলাম না, অল্প একটু নিয়েছি। আমি হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে খেয়ে নিচ্ছি, বাচ্চারা খেয়ে নিয়েছে। আজকে কয়েকদিন যাবৎ দাঁত নিয়ে অনেক সমস্যা ভুগতেছি। তো সেই জন্য খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারছিলাম না। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। তারপর একটা করে কমেন্টস করে যাবেন। তারপর এখন আমি চা দিয়ে পরোটা দিয়ে খেয়ে নিচ্ছি। তো এদিকে নাফিসা চলে গিয়েছিল নাফিসার পাপার সাথে বাসায়। তো আমি একটু পরে যাচ্ছি আর কি। ওরা তাড়াতাড়ি করে চলে গিয়েছে। তো আপুর গাছে খুব সুন্দর ডাব ধরেছে। তারপর এদিকে জামরুল গাছে অনেক জামরুল ধরেছে, কিন্তু কাঠবিড়ালি সব কিছু কেটে কেটে ফেলে দেয় আর কি। এখন জামরুলগুলো খুবই ছোট ছিল। তারপর গাছে মাশাল্লাহ ধরেছে মোটামুটি আম। আর আমার আপুর বাড়িটা কিন্তু খুবই সুন্দর, সবাই কিন্তু অনেক পছন্দ করে। আমার আপুর বাড়িটা নাকি অনেক সুন্দর, আসলে কিন্তু সুন্দর। আপু খুবই গুছালো এবং পরিপাটি থাকতে পছন্দ করে। বাড়িটাকে সবসময় অনেক যত্ন করে রাখে আর কি। শখের বাড়ি হলে যেমন হয় আর কি, সবারই তো একটা করে শখের বাড়ি থাকে প্রত্যেক নারীর। তো সেভাবে আপু নিজের মতো করে গুছিয়ে রাখে আর কি। এইখানে একটা ফুল গাছে অনেক ফুল ধরে আছে, আর এটা মালটা গাছ। মাশাল্লাহ অনেকগুলা মালটা ধরেছে। তো খুব সুন্দর লাগতেছে গাছটা, অনেক হৃষ্টপুষ্ট হয়ে গিয়েছিল। আগে যখন এসেছিলাম তখন গাছটা একদম ছিন্ন ছিন্ন অবস্থা ছিল। এখন অনেক পাতা গজিয়েছে, মাশাল্লাহ অনেক মালটা ধরেছে। মালটাগুলো খেতে কিন্তু টক, তারপরে দেশীয় ফল, খেতে তো ভালো লাগবেই। পুরো বাড়িটা ফলে ফুলে একদম ভরে আছে, মাশাল্লাহ অনেক ভালো লাগতেছে। আর সকালবেলার এই ভিউটা গ্রামের আমার এত ভালো লাগে, মানে গ্রামে না আসলে বোঝাই যায় না। এই সকালের ভিউটা কিন্তু খুবই ভালো লাগে।
গ্রামে এসে যদি 10টা পর্যন্ত সকাল ঘুমিয়ে থাকি তাহলে হচ্ছে এই ভিউটা পাওয়া যায় না। তো আমি হচ্ছে সবসময় বাবার বাড়িতে গেলেও সকাল সকাল ঘুম থেকে উঠে যাই, তারপর হচ্ছে এই ভিউটা নিয়ে আর কি আমার অনেক ভালো লাগে। সকালের ভোরে যে বাতাসটা থাকে না, ওই বাতাসটা কিন্তু অনেক মিষ্টি হয়। তো এখানে একটা ক্যাকটাস গাছ মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছিল গাছটা। তো এদিকে হচ্ছে পিছনে একটা কাঁঠাল গাছ আছে আপুর, কাঁঠাল গাছে মাশাআল্লাহ অনেকগুলা কাঁঠাল ধরেছে। তবে এবছর কাঁঠালগুলো একদম ছোট ছোট ছিল। প্রতি বছর কিন্তু বড় কাঁঠাল ধরতো, কিন্তু এবছর একদম ছোট। আপুর হচ্ছে কাঁঠাল গাছ একটাই আছে পুরা বাড়িতে। একটা জিনিস লক্ষ্য করলে বোঝা যায়, মানে দূর থেকে দেখা যাচ্ছে কুয়াশা পড়তেছে, আসলে কিন্তু রাত্রের বেলা এখনো কুয়াশা পড়ে। শীতকাল চলে গিয়েছিল কত আগে, এখনো কিন্তু কুয়াশা পড়ে। এই কুয়াশার কারণে হচ্ছে মানুষের অসুখ বিসুখটা বেশি লেগে থাকে। তো এদিকে হচ্ছে আমার বাগিনা গাছে উঠেছে, উঠে হচ্ছে গাছটাকে ঝাঁকুনি দিচ্ছে যাতে পাকনা আমগুলো পড়ে যায়। তো এই জিনিসটা কিন্তু খুব বেশি ভালো লাগে যখন গাছ থেকে পাকনা আম পড়ে, দেখুন কি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তো এগুলো হচ্ছে আমার জন্য পাড়া হচ্ছে, বাসায় নিয়ে যাব সেই জন্য। তো এই দৃশ্য দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা করে কমেন্টস করে জানাবেন। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আমগুলো কুড়াতে তো আরও বেশি ভালো লেগেছে। তো সবগুলো হচ্ছে আম একদম খুঁজে খুঁজে বের করে নিয়ে তারপর হচ্ছে একটা ঝুড়িতে ভরে নিচ্ছি আমি আর নিজম। এই যে এতগুলো পেয়েছি আর কি, সবগুলো কিন্তু পাকা আমই ছিল। তারপর এখান থেকে আবার নারিকেলও পাড়া হচ্ছে। একটা মই দিয়ে আমার ভাগ্নি হচ্ছে নারিকেলগুলো পেড়ে দিচ্ছিল। ওই যে বললাম না, আগের ভিডিওতেও বলেছিলাম, মানে যখন আম কাঁঠালের দিন আসে তখন সবসময় হচ্ছে আমার বাসায় আম কাঁঠাল তারপর হচ্ছে ফলমূল যত কিছুই থাকে সব কিছু হচ্ছে আমার বোন আমার মা পাঠিয়ে দিবে বাসায়। তো আজকে হচ্ছে আমি নিজে নিয়ে যাচ্ছি, অনেকগুলা ব্যাগ ভরে নিয়ে যাব আর কি বাসায়। এই তো সবকিছু ফেলে এখানে নিয়ে এসেছি, একটা কাঁঠাল নিয়েছি, 3টা ডাব নিয়েছিলাম, তারপর সাথে হচ্ছে এই আমগুলো এখন হচ্ছে আপু ব্যাগে ভরে দিচ্ছে। তো ভিডিওটি আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।